গাছে এতগুলো সিম আসার পরেও একটি সিমও কপালে জুটল না। তার কারণটি কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে এতগুলো সিম গাছে থাকা সত্ত্বেও আমার কপালে জুটল না। এর কারণ কি? তো চলেন, ভালোবাসার নিদর্শন লাভলি ভিউয়ার্সের কথা চিন্তা করে আমি আমার কপালটাও পোড়াচ্ছি। সেটা বলার কারণ কি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। এই হচ্ছে আমার বিচি সিম যাকে বলে, অথবা কাইক্কা সিম। আমরা একে কাইক্কা সিম বা কাকিয়া সিম, অনেকে একে নলডগা সিমও নাকি বলে থাকে। এই যে লম্বা লম্বা, এই যে পুরো বাস্কেটটি ভরা আপনারা সিম দেখেছিলেন, এখন কিন্তু আর তেমন কোনো সিম নেই। তারপরে এই যে পাশে দেখতে পাচ্ছেন খাটো জাতের সিম, আমি কিন্তু লাঠি দিয়েছিলাম। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আমার লাঠির কোনো প্রয়োজনও হয়নি। এই পর্যন্তই গাছটি হয়েছে। এতে কিন্তু ভুরি ভুরি সিম আমি পেয়েছি, আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করেছি। একে বলা হয় খাটো জাতের সিম। এটা কিন্তু কেরালা সিম না, একে খাটো জাতের সিম বা বাড়ি সিম বলা হয়। বাড়ি 5 কেরালা সিম হচ্ছে একদম গাছের গোড়া থেকে, যেমন এই যে নিচের থেকে সিম ধরেছে এরকমই সিম ধরবে, কিন্তু অনেক লতালো হবে গাছ, অনেক বড় হবে, ফুলগুলো সাদা হবে। তবে আমার এই খাটো জাতের সিমটি হচ্ছে, আর এই যে কাকিয়া সিম বা কাইকলা সিম দেখতেই পাচ্ছেন, এগুলো সবগুলোই আমার এবার খাটো জাতের সিম হয়েছে। আমি খুবই লাকি। তো এখন আপনাদেরকে আমি এক্সপ্লেন করছি যে এত সিম হওয়া সত্ত্বেও কেন আমার কপালে জুটল না। আসলে এই গল্পটা একটু আমি আপনাদের সাথে করে দিচ্ছি। এই যে এতগুলো সিম, এখানে কিন্তু আমার খুবই সামান্য বীজ ছিল, আপনারা সবাই জানেন। বিশেষ করে এই যে কাকিয়া সিম যেটা, এখানে কিন্তু মাত্র 3টি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 3টি। আর এই 3টি বীজ কিন্তু আমি যখন কোয়ালিটি ফুডে খাবার নিয়ে আসি, সবজি নিয়ে আসি, সেইখানে আমি যে সিম এনেছিলাম, একটি সিমের ভিতর আমার 5টি বীজ ছিল, আধা কাঁচা আধা পাকা। এর অনেক গল্প করেছি, আর করছি না। 3টি লাগিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন 3টি থেকেই কিন্তু আমার এই কাকলিয়া সিম হয়েছে, আধা পাকা আধা কাঁচা থেকে। এই বছরে প্রথম ছিল আমার এই কাকলিয়া সিমের ফলন। অনেক স্বপ্ন থাকার সত্ত্বেও এই সিমের বীজ আমি কোথাও পাইনি, কখনো পাইনি, করতেও পারিনি। এবছর হওয়ার পরেও আমি একটি সিমও বিসমিল্লা করিনি, তার কারণও বলবো। আর পাশে হচ্ছে একটি বীজ, যেটা হচ্ছে আপনার এই যে খাটো জাতের সিম। দেখেন আলহামদুলিল্লাহ এতেও সিম হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন সিমগুলো, ওই যে দেখেন ভিতরের দিকে বীজগুলো কিন্তু অলমোস্ট, এই যে দেখেন অলমোস্ট কিন্তু আপনার শুকিয়ে গেছে। সো আমার যে না খাওয়ার কারণ, সেটার পিছনে অনেক বড় একটি রিজন। এবছর আমার লাভলি ভিউয়ার্স এত আকাঙ্ক্ষার সাথে আমার কাছ থেকে এই যে ছোট খাটো জাতের সিম গাছ চেয়েছেন, আমি কাউকেই দিতে না পারায় আমার নিজেরও কিন্তু অনেক কষ্ট হয়েছে। তাই যেহেতু এবছর প্রথম আমি এটাকে খুঁজে পেয়েছি, যেই কোনোভাবে যে কোনো উপায়ে আমি এই বীজ কালেক্ট করেছি। আমি হচ্ছে বিজিএস থেকে 4টি বীজ পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এগুলো হচ্ছে বিজিএস এর। আর এই যে বীজ, এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে এনেছিলাম। এনে দেখলাম যে দুটাই হচ্ছে সেম সিম, সেম গাছ, খাটো জাতের। তাই চিন্তা করলাম 4টি গাছে যতটা সিম হয়, এই যে দেখেন বীজগুলো কিন্তু অলমোস্ট পেকে গেছে, ভিডিওতে দেখা যাচ্ছে। তো সবগুলো বীজ যদি আমি শুকিয়ে ফেলি, তাহলে কিন্তু বীজের অভাব হবে না। আর আমার লাভলি ভিউয়ার্সের কাছেও কিন্তু আমি এই গাছগুলো পৌঁছে দিতে পারবো আগামী বছর। তাই আমার টার্গেট হচ্ছে, যে সময় এখনো পর্যন্ত মানুষের গাছে স্প্রাউটিং শুরু হয়নি, সিম গাছে ফুল আসাও শুরু হয়নি, আমার দেখেন সিম হয়ে সেই সিম থেকে আমি কিন্তু অলরেডি বীজ রাখা শুরু করেছি। আমি 3টি কাকিয়া সিমের বীজ দিয়ে জার্নি শুরু করি। আর এই যে দেখেন আমার কাইকটা সিম কতগুলো আমি শুকিয়েছি। প্রতিটা থেকে যদি 5টি করেও বীজ হয়, 4টি 3টি করেও বীজ হয়, তাহলে কিন্তু অনেক আলহামদুলিল্লাহ। কারণ 3টি গাছেই কিন্তু আমার ঝাঁকে ঝাঁকে কাকলে সিম এসেছিল, আপনারা সবাই জানেন। আর এই যে দেখেন, এইটার ভিতরে 3টা, এটার ভিতরে 5টা, এটাই 5টা, এটাই 5টা। অ্যাটলিস্ট আমি যদি 50টা বীজও করতে পারি, আমি নিজে 10টা রাখলেও 40টা গাছ আমি আমার লাভলি ভিউয়ার্সের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবো। এই যে আলহামদুলিল্লাহ খুব ভালো মানের বীজ শুকিয়েছে। আর এগুলো হচ্ছে খাটো জাতের, একটি একটি করে শুকাচ্ছে আর আমি কালেক্ট করছি। এই যে যেমন কি দেখতে পাচ্ছেন, একটি শিম কিন্তু এই যে গাছে শুকিয়েছে। এই যে করকরা হলেই নামিয়ে নিব। বীজগুলো দেখেন। এখন আপনারা যদি চান, মানে আপনারা তো না, আমি যদি চাই, এই বীজ যদি আমি এখন লাগিয়ে দিই জুন মাসে,
অবভিয়াসলি আমি কিন্তু শিম খেতে পারবো অগাস্টে, কিন্তু আসলে আমি করছি না, কারণ জানুয়ারি মাস থেকে এই জার্নি শুরু হয়েছে। আপনার জানুয়ারি মাসে টমেটো, বেগুন এবং মরিচের বীজ শুরু করেছি। মার্চ মাস থেকে লাউ, শিম, করলা, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, ধুন্দুল, চিচিঙ্গা, বরবটি, আসলে এগুলো করতে করতে না এখন জুন চলে এসেছে। তাই বাগানে আমার অন্যান্য গাছের দিকেও কিন্তু কনসেন্ট্রেট করতে হবে। তো এখন যেহেতু অন্যদিকে যাচ্ছে, তাই নতুন করে শিম লাগিয়ে আর খেতে চাচ্ছি না। তাছাড়া আমার কিন্তু আরও অন্যান্য জায়গায় অনেক শিমের গাছ আছে, এগুলোই খেতে হবে এমন কোনো কিন্তু কথা না। তারপরেও লুভি লাবণী, লুভি বাঙালি, এই যে একটি দুটি করে কিন্তু বীজ দিয়ে দিয়েছি আমি। এমনকি আমি লাউ গাছের পটেও এই যে দেখেন বীজ দিয়ে দিয়েছি। আর এইগুলো কিন্তু কোন বীজ বুঝতেই পারছেন, এইগুলো হচ্ছে এই যে গাছ থেকে পেকেছে। আমি জাস্ট পরীক্ষামূলকভাবে আমি বীজগুলো দিয়েছি, আলহামদুলিল্লাহ গাছ উঠে গেছে। এখন আসলে এমন সময় দিয়েছি যেই সময় ওয়েদার খুবই ওয়ার্স যাচ্ছে। এগুলো তো ঘরে করেছি, সেই মার্চ মাস থেকে সুন্দর আবহাওয়াতে বড় হয়েছে, ঘরেই এগুলো আছে এখনো পর্যন্ত। জাস্ট এই যে বাইরে নিয়ে এসেছে ঘরে একটু ক্লিন করার কারণে। আর বাকিগুলো যে দিয়েছি ওয়েদার কিন্তু খুবই খারাপ। এগুলো হচ্ছে আসলে জার্মিনেট না করে আমি মেন মাটিতে দিয়ে দিয়েছি। দেখেন খুবই ঠান্ডা যাচ্ছে, আপনারা তো সবাই জানেন। এই যে দেখেন এটাকে তো আমি এই যে এই পটটি দিয়ে ঢেকে রাখি, শুধু একটু রৌদ্র উঠেছে তাই এটার মুখটা আমি ওপেন করেছি। এইগুলো আসলে ঢাকি না, এইভাবেই দিয়ে রেখেছি। তবে এইটুকু বলা যাচ্ছে শুকর আলহামদুলিল্লাহ, এখান থেকে যে গাছ হবে বড় হবে গাছ, সেখান থেকে আমি কিন্তু শিম খেতে পারবো সামারে। এবার আপনারাই বলেন, আমাকে সবাই বলে আমি নাকি খুব হিংসুটে, ভালো ভালো গাছগুলো আমার নিজের জন্য রেখে দেই, আপনাদের কাছে দেই না। অনেক ওয়েবসাইটে আপনারা রিকোয়েস্ট করেন, পার্সোনাল কমেন্ট করেন, পেজে ইনবক্স করেন যে আমি নাকি আপনাদের মাঝে গাছ বিলি করি না। আপনারাই বলেন, এত চমৎকার শিম থাকলে আপনারা কি আলু আর শিমের ঝোল দিয়ে মাছ খেতেন না? একটু শিম নিয়ে, নতুন নতুন শিম নিয়ে ভর্তা করে খেতেন না? আমি এই পর্যন্ত একটা শিমও বিসমিল্লাহ করিনি। এটা হচ্ছে আমি সত্যি একটি কথা বললাম। এই যে দেখেন এই সময়ে কারো গাছে কি শিম এসেছে? আর আমার কিন্তু অলরেডি শিম পাকা শুরু হয়ে গেছে, কারণ আমি সবার কাছে এত বেশি আনন্দ পেয়েছি এবছর। সবাই আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, আনবিলিভেবল। আমার লাভলি ভিউয়ার্সের মাঝে আমি ইনশাল্লাহ সামনের বছর আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখেন, এই খাটো জাতের সিম গাছ আপনাদের প্রত্যেকটি বাগানে হবে, এটা আমি আপনাদেরকে প্রমিস করলাম। আমি নাকি ভালো না, ভালো লইয়াই থাইক্য। আমি যাদের কাছে ভালো না আর কখনো ভালো হতে পারবো না। তোমরা তোমাদের ভালো লইয়াই থাইক্য। আর যেই সব লাভলি ভিউয়ার্স আমাকে ট্রাস্ট করেন, ট্রাস্ট মি, আমি এই গাছগুলো বানিয়ে ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের বছর আপনাদের মাঝে বিলি করে দিব। সেই এনার্জি নেই যে আগামী এক সপ্তাহে চারা করে আপনাদের মাঝে বিলি করি, কারণ এখন নিজের বাগানের প্রতিও কনসেন্ট্রেট দিতে হবে, মনোযোগী হতে হবে। তাই আসলে এটা আমি নিজেও করছি না। যখন প্রথম প্রথম বীজ শুকিয়েছে, সেই বীজগুলো আমি আনন্দ সহিত মাটিতে পুঁতে রেখেছিলাম, তাই গাছগুলো বের হয়েছে। ইনশাল্লাহ এগুলো থেকে যদি কোনো ভালো রেজাল্ট আসে আপনাদের সাথে শেয়ার করব। আর একটি শিমও আমি খাবো না, প্রত্যেকটি থেকে আমি বীজ রাখবো, এইটুকু কিন্তু আমি কথা দিচ্ছি। তাই দুঃখের সাথে এই কথাটি বলেছি যে এত সিম হওয়া সত্ত্বেও একটি সিমও কপালে জুটলো না। আপনারা কি জানেন যে এই গাছটি করতে গিয়ে আমাকে কোনো কাঠখড় পোড়াতে হয়নি। এই গাছটির জন্য আমি যত্ন দিয়েছি, নিজে মাটিটা প্রসেস করে গাছগুলো লাগিয়ে দিয়েছি, আর এতে আমি আমার ফর্মুলেক্স খাবার দিয়েছি আর পটাশিয়াম। শিমগুলো বড় হওয়ার জন্য যে আমি টিএসপি সার দিই প্রতি বছর, প্রত্যেকটি ফলন বড় হওয়ার জন্য আমি কিন্তু ট্রিপল সুপার ফসফেট যে খাদ্যটি, আমার লিকুইড টিএসপি সার, যা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, সেই খাদ্যটি পাওয়ার পর যে কোনো ফলন কিন্তু অনেক বেড়ে যায়, মানে মুহূর্তের মধ্যে বড় হয়ে যায়। এই গাছে আমার দিতে হয়নি। পটাশিয়াম দেওয়ার পরপরই দেখলাম খুব ভালো ফলন হয়ে গেছে, বড় হয়ে গেছে। বিদায় নিচ্ছে আজকের মতন, পরবর্তী গার্ডেনের আপডেট নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।